রোহিঙ্গা সংকটের 9 বছর পূর্ণ হলো, কিন্তু একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমনপীড়ন ও সহিংসতার মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 10 লাখ রোহিঙ্গা। এরপর কেটে গেছে 9 বছর। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15 লাখেরও বেশি। প্রত্যাবাসনের একের পর এক উদ্যোগ নিয়েছে ঢাকা, হয়েছে দ্বিপাক্ষিক চুক্তিও, হয়েছে ত্রিপক্ষীয় বৈঠক, কিন্তু প্রতিশ্রুতি এলেও বাস্তবে ফেরেনি কেউই। 2019 সালে বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় উদ্যোগে নতুন আশার সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। এখন রোহিঙ্গা সংকট সমাধানে চীনের উপরেই বড় আস্থা বাংলাদেশের। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরেও সংকটের টেকসই সমাধানে পাশে থাকার অঙ্গীকার করেছে বেইজিং। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের আশা, ঢাকা বেইজিং নেপিউদের মধ্যে সমন্বিত উদ্যোগে প্রত্যাবাসনের পথ খুলতে পারে। তবে সংকটের সবচেয়ে বড় ঝুঁকি এখন অর্থায়নে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে প্রায় অর্ধেকে নেমেছে, ফলে তাদের খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকদের মতে প্রত্যাবাসন শুধু মানবিক সংকট নয়, এটি বাংলাদেশের জন্য নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতারও বড় প্রশ্ন। তাই চীনের কূটনৈতিক প্রভাব কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক চাপও বাড়াতে হবে। একই সঙ্গে রোহিঙ্গাদের উপর হত্যা ও জাতিগত নিধনের অভিযোগে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। তবে প্রশ্ন এখন একটাই, 9 বছর পরও রোহিঙ্গারা কবে ফিরবে নিজেদের মাটিতে?